ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী হে উম্মতের লাগিয়া। ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী হে উম্মতের লাগিয়া। হাই হাই বনের পশুরা দরুদ পড়ে নবী নবী বইলা। হাই হাই বনের পশুরা দরুদ পড়ে নবী নবী বইলা। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী হে উম্মতের লাগিয়া। জোরে বলুন। ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী হে উম্মতের লাগিয়া। হাই হাই বেলাল গাছি জান্নাত পাইলো নবী নবী বইলা। হাই হাই বেলাল গাছি জান্নাত পাইলো নবী নবী বইলা। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী হে উম্মতের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী এবার দয়ার নবী মুস্তাফার কথা শুনে ওই সাহাবে রাসূলকে নিয়ে বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরত আলী বেরাদার সাহাবে রাসূলের হাতটা ধরে যেন বাবা টুক টুক করে নিয়ে চলতেছে। হযরত আলী চিন্তা করে ওগো আল্লাহ, বাড়ির মধ্যে কোনো খাদ্য খাবার নাই, কিন্তু কি দিব গো আল্লাহ। হযরত আলী সাহাবে রাসূলকে নিয়ে বেরাদার দরজার সামনে দাঁড় করে রাখলো। বাড়ির মধ্যে ঢুকে গেল। হযরত ফাতেমাকে গিয়ে বলে, ফাতেমা রে ও ফাতেমা, শুনে নাও শুনে নাও শুনে নাও, আব্বা হুজুরের কাছ থেকে একটা লোককে আমার হুজুর পাঠিয়েছে। ফাতেমা বলে, কিসের জন্য পাঠিয়েছে? বলে, কিছু খাদ্য খাবার জন্য নিয়ে এসেছি। হযরত আলী বেরাদার বারবার বলতে আরম্ভ করলো, ও ফাতেমা, তাড়াতাড়ি করে বাড়ি থেকে কিছু খাদ্য খাবারকে বের করে দাও। হযরত ফাতেমা বেরাদার হযরত আলীকে বলে, স্বামী গো শুনে নাও শুনে নাও, বাড়িতে কিছু খাদ্য খাবারকে দেখতে পাই না, কিন্তু কি খাদ্য খাবার দিব বলো বলো ও মুসলমান। হযরত আলী বলে, ফাতেমা শুনে নাও শুনে নাও, যদি কিছু না দিতে পারি আমার রাসূলুল্লাহ দুঃখ পাবে ফাতেমা, আর আমার রাসূলুল্লাহ যদি দুঃখ পায় হয়তো আমার আল্লাহ দুঃখ পাবে। ও মুসলমান, হযরত ফাতেমা বলে, ও স্বামী শুনে নাও শুনে নাও, বাড়িতে কোনো খাদ্য খাবার নাই, বাড়িতে কিছু দেখতে পাই না। ও মুসলমান, হযরত ফাতেমা বলে, স্বামী গো বাড়িতে কিছুই নাই, কিন্তু বাড়িতে দুটো জিনিসকে দেখা যায়। হযরত ফাতেমা বলে, স্বামী শুনে নাও শুনে নাও, দুটো জিনিসকে পাওয়া যায়। সে কোন দুটো জিনিস? হযরত ফাতেমা বলে, ও আমার নয়নের তারা, ওই দুটো জিনিস হলো ইমাম হাসান আর ইমাম হোসেন। ইমাম হাসান আর ইমাম হোসেন ছাড়া বাড়িতে তো কিছু দেখতে পাই না। ও মুসলমান বেরাদার, আজ দেখেন নবীর আদর্শ কাকে বলে, নবীকে কেমন মাননে वाला। হযরত ফাতেমা বলে, স্বামী বাড়িতে কিছু না, কিন্তু দুটো জিনিস আছে, একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হোসেন। এদেরকে নিয়ে চলে যাও বাজারের দিকে। বাজারের কাছে নিয়ে যাওয়ার পরে বাজারে গিয়ে কাউকে সুফিদ রেখে কিছু টাকা পয়সা নিয়ে আসো,
নিয়ে এসে ওই সাহাবী রাসূলের হাতে তুলে দাও, নচেত আমার রাসূলুল্লাহ দুঃখ পাবে। ও মুসলমান বেরাদার, হযরতে আলী এই বেরাদার কি করলেন, ইমাম হাসান আর ইমাম হুসাইনকে দু লালের দুটো হাত ধরে বেরাদার নিজে চলতে আরম্ভ করলেন। ও মুসলমান বাজারের দিকে হযরতে আলীর দু চোখ দিয়ে বেরাদার ঝরঝর করে পানি পড়তেছে। এ মানুষ, আজ বেরাদার কেউ নাই এরকম বেরাদার, মায়ের কোনো সন্তান নাই যে বেরাদার মানুষের কারণে নিজের ছেলেকে বা নিজের মেয়েকে বেরাদার কাউর বাড়িতে বিক্রি করতে যাবে, এরকম কোন দুনিয়ার মানুষ এখনো বেরাদার তৈরি হয়নি। শুনে রাখুন বেরাদার, হযরতে আলী এই বেরাদার নিজের দুটো লালের হাত ধরে বেরাদার টুকটুক করে নিয়ে যাচ্ছে। হযরতে আলী কান্না করতেছে আর একটাই কথা বলতেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন, হয়তো আজকে আমার লাল দুটো আঘাত পেয়ে যাবে। ইমাম হাসান ইমাম হুসাইন বাড়িতে 3 দিন হয়ে গেল, তারা কোনো খাদ্য খাবার খায়নি। ইমাম হাসান একবার বলে, আব্বা আমরা চলতে পারতেছি না, আব্বা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইমাম হুসাইন বলে, আব্বা আমরা চলতে পারতেছি না, আব্বা আপনি আমাদেরকে কোথায় নিয়ে চলতেছেন? হযরতে আলী বরাদার ইসলাম দাড়ি মোবারক ভিজে গেলেন, হযরতে আলী জুব্বা মোবারক ভিজে গেলেন। হযরতে আলী ওয়াজর নয়নে কান্না করতেছে, কান্না করতে করতে হযরতে আলী বলতেছে, হে আমার লাল, আল্লাহ তাআলার হুকুম হয়েছিল আল্লাহ আমাকে এই পরীক্ষার মধ্যে ফেলবে, যার কারণে আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। হযরতে আলী বেরাদার দুটো লালের হাত ধরেছে, হযরতে আলী চলতেছে বেরাদার। হযরতে আলী এত জোরে কান্না করতেছে, লোক বলছে, আলী কেন তুমি কান্না করতেছো, বলো বলো। আলী কোনো কথা বলে না, বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বাজারের মধ্যে পৌঁছে গেল, বাজারে চলে গেল। ওই বাজারে পৌঁছে যাওয়ার পরে হযরতে আলী বলে, কে কোথায় আছো শুনে না, এই যে আমার দুটো লালকে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আজকে তোমাদের কাছে টাকার বিনিময়ে রেখে যাব। কে আছো বলো বলো, আমার দুটো লালকে নিয়ে নিবে। ও মুসলমান বেরাদার, কেউ বেরাদার তাকায় না। হযরতে আলী বেরাদার বারবার এলান করতে আরম্ভ করলো, ও মদিনার লোকেরা, ও মদিনাবাসীরা, বলো বলো কে আছো বলো, আমার লাল দুটোকে কে নিবে বলো বলো। সবাই বেরাদার আফসোস করতেছে, বেরাদার যারা নবীর মাস্তানা আছে, সারা নবীর দিবানা আছে, এরা বেরাদার আফসোস করতেছে, হাই রে ভাই আল্লাহর যে আবার কোন খেলা শুরু হয়েছে। হযরতে আলী বারবার বেরাদার বাজারের মধ্যে যেন বাবা হযরতে আলী চিৎকার মারে, বলো বলো কে কোথায় আছো, আমার লাল দুটোকে নিয়ে নিবে বলো বলো। ও মুসলমান, ও আমার মা বোনেরা গো, হযরতে আলীর বেরাদার আওয়াজ শুনে এক ইহুদি নাসরা বলে, মনে মনে চিন্তা করে, আজকে তো সুযোগ পেয়েছে, আজকে তো নবীর বংশকে ছাড়বো না। ওই ইহুদি বলতে আরম্ভ করলো, ও আলী শুনে না, তোমার লালকে এই বাজারে নেওয়ার মতন কোনো মানুষ নাই, কিন্তু তোমার লালকে আমি নিয়ে নিব। এই আলী শুনে না, বলো বলো কত দিরহাম নিলে তোমার দুটো লালকে দিয়ে দিবে বলো। এ মুসলমান হযরতে আলী, এ মুসলমান বেরাদার, হযরতে আলী মুসলমান, এ মুসলমান হযরতে আলী ওয়াজর নয়নে কান্না করছে, বেরাদার ফুফড়ে ফুফড়ে কান্না করে। হযরতে আলী জবান দিয়ে বেরাদার কথা বের হয় না। এ মুসলমান দেখেন, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হযরতে আলী বলতে আরম্ভ করলো, বলে বাইরে শুনে না,
আমার বেশি কোনোদিন কাম লাগবে না, তুমি শুধু আমার দুটো লালকে নিয়ে নাও আর দুটো দিরহাম দিয়ে দাও আর একটা কাগজ দিয়ে দাও। ওই কাগজের মধ্যে আমি সুন্দর করে লিখে দেব এই সূর্য ডুবার আগে আগে আমি তোমার দিরহাম তোমাকে দিয়ে দিব, তোমার দিরহাম তোমাকে পৌঁছিয়ে দিব। আর আমার লাল দুটোকে আমি বাড়িতে নিয়ে যাব। সূর্য ওঠার আগে যদি আমি না দিতে পারি আমার লাল দুটো আমি তোমার কাছ থেকে আর জীবনের মতন নিয়ে যাব না। আমাদেরও অসুবিধা হচ্ছে, এই কানের কাছে বারবার বলছে মা বোনদেরকে একটু চাপে চাপে বসতে বলো। ওই জায়গাটা পূর্ণ করলে আর কেউ বলবে না রে মা, ওটাই নজর পড়তেছে। একটু দয়া হবে না মা, একটু সামনের দিকে চেপে আসলে খুব ভালো হতো। ও আজকে বারবার ডাকা লাগছে যে সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। কালকে যখন ফেরিওয়ালা আসবে তো মা আবার আগে দিকে যাবে, ঠিক না বলে? হ্যাঁ, বন্ধনের স্যার যখন আসবে তো দেখবেন যার বিবি একটু চকচক আছে ও আগে দিয়ে গিয়ে বসবে, যদি পরের সপ্তাহ কিস্তি না লাগে, ঠিক না বলে? এ মা একটু করে আসেন না রে মা, সামনের দিকে চেপে পিছন দিকে মা বোনেরা দাঁড়িয়ে আছে, প্যান্ডেল ছোট হয়ে গেছে, মা বোনদের সংখ্যা একটু বাড়িয়ে দেওয়া ভালো হতো। যা হোক একটু করে সামনের দিকে আসেন না রে মা। ও আমার হতে এসে রে মা মায়ের মত রোদি কে হো না, ও আমার হতে এসে রে মা মায়ের মত হতো রোদি কে হো না। কি ব্যাপার বলার সাবুল ওই জায়গাটা কি পিঁপড়ে ধরে আছে? ওই যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটাতে পিঁপড়ে আছে নাকি? ফাঁকা আছে না পিঁপড়ে আছে? আরে চেপে আসলে কি হয় রে? হাই 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 হাই, এই বাবা বুঝলেন বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, মা বোনদের উদ্দেশ্যে হচ্ছে আপনার তো বড় লোকের বাড়িতে বিয়ে করেছে, দাঁড়ান ঠিক আছে শুনে রাখুন, এমনি চলে আসবে। দেখেন বড় লোকের বাড়িতে বিয়ে করেছে, ও বেরাদার ইসলাম কি বলে সাঁতার দিতে জানেন, কথা বুঝতে পারলেন? বিয়ে করেছে মডেল জামানার নিয়ে, এবার বাড়িতে নিয়ে এসেছে, ঘর সংসার করছে। কয়েক মাস পরে হঠাৎ করে বাড়িতে কারেন্ট নাই, কথা বুঝতে পারলেন? কারেন্ট নাই, এবার কি বলে ট্যাঙ্কিতে গিয়ে দেখছে জল নাই, গোসল তো করতে হবে। তো স্বামীকে বলছে স্বামী গোসল করব আমি কোথায়? বলে চল পুকুর ঘাটে যেতে হবে। এবার পুকুর ঘাটে গেছে গোসল করতে, পুকুর ঘাটে গিয়ে বড় লোকের মেয়ে কোনোদিন পুকুরে নামেনি, তো বুক করে ঢুকে গেছে, এ খুঁজে পায় না। কিছুক্ষণ খোঁজার পরে উপরে পুকুরের পাহাড়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে, এদিকে একবার ওদিকে একবার, এদিকে একবার এদিকে একবার। একটা লোক দূর থেকে দেখছে আরে এই পুকুর পাড়ে কেন এইভাবে দৌড়াদৌড়ি করছে? এক পা দু পা করে এসে বলছে আরে ভাই তুই পুকুর পাড়ে দৌড়াদৌড়ি করছিস কেন? বলে সেই কথা বলিস না ভাই, আমার বিবি ঢুকে গেছে পুকুরে, পুকুরে গোসল করতে এসে ডুবে গিয়েছে, যার কারণে আমার বিবিকে খুঁজতেছি। তো লোকটা বলছে তোর বিবি পুকুরে ডুবেছে না কোথায়? বলে হ্যাঁ। তো বলে যখন পুকুরে ডুবেছে তো তুই পুকুরে দেখ, নিচে না দেখে উপরে কি দেখছিস? বলে ভাই সেই কথা বলিস না, উপরে আমি এই জন্য দেখছি যে 6 মাস বিয়ে করেছি, 6 মাস ধরে আমাকে শান্তিতে থাকতে দেয়নি। তো আজকে বুদ্ধি করে যখন আল্লাহর হুকুম হয়েছে পুকুরে যখন ডুবে গেছে তো উপরে দেখতেছি, যেন উপরে না আসতে পারে, ডুবে যেন মরে যায়। কথা বুঝতে পারলেন? এদেরকে যখন তৈরি করে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আরাম করতেছে, জান্নাতের মধ্যে সাউন্ড হচ্ছে না, আমিও বুঝতে পারছি শরীর ঘেমে যাচ্ছে, কথা বুঝতে পারলেন? মাইকের আওয়াজ হচ্ছে না কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না? এই বক্স চলছে না নাকি? বক্স চলছে, একটু জোরে জোরে দৌড় পড়ুন তো আল্লাহ জোরে জোরে পড়ুন আল্লাহ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ রই পাহাড়ি দে নূরে মালা আলে ছে আবদুল্লাহ রই পাহাড়ি দে সরে বলুন আর উঠিয়ে বলুন হাত উঠিয়ে সবাই হাত উঠিয়ে বলুন নারে তাকবীর পড়বো গো শুনবেন কি কে কে শুনবেন হাত উঠান দেখি সবাই শুনবেন মাশাআল্লাহ একটা ভাই 500 টাকা দিবেন সুবহানাল্লাহ 500 হয়ে গেল আবদুল্লাহ রয় হাবাড়ি হেতে নোরে মালা হলে ছে আবদুল্লাহ রয় হাবাড়ি হাতে আবদুল্লাহ রয় হাবাড়ি তে নূরি মালা হলে ছে দেখো দেখো চারি দিতে জোরে বলুন আর একটু জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান যারা হাত উঠানি কিয়ামতের মাঠে পস্তাবেন কারণ আজকে যদি আমার হাত উঠার পরে আমার আল্লাহ যদি কবুল করে নাই কাল হাসরের ময়দানে এই হাত আপনার হয়ে সাক্ষী দিবে এ বাবা বাজারের দিকে রওনা হয়ে গেল ইহুদি বলে ভাই শুনে নাও আমি তোমাকে দুটো দিরহাম দিতে পারি আমি তোমাকে দুটো দিরহাম দিয়ে দেব কিন্তু শুনে নাও তুমি কাগজের মধ্যে লিখে দাও কাগজের মধ্যে সুন্দর ভাষায় বলে দাও সূর্য ওঠার আগে আগে তোমাকে কিন্তু আমার কাছ থেকে নিয়ে যেতে হবে ও মুসলমান আর 5টা থেকে 10টা মিনিট আমার হুজুর আসতেছে ও বেরাদার ইসলাম হযরত আলী বেরাদার মনে মনে চিন্তা করে কিন্তু আল্লাহ লালদেরকে রেখে যাব বাড়িতে কোনো পয়সা করি নাই ওগো রব্বুল আলামিন আল্লাহ কেমন করে আল্লাহ গো এই লালদেরকে নিয়ে যাব ও মুসলমান হযরত আলী কিন্তু বেরাদার তবুও কোনো ঘাবড়ালো না ইহুদিকে দিয়ে দিল মুসলমান ইহুদিকে বেরাদার দিয়ে দিল ইহুদিকে বলে একটা কাগজ দিয়ে টাঙাও আমি তো লিখে দেব আমি লিখে দেব সূর্য ডোবার আগে আগে তোমার আমার লাল দুটোকে আমি নিয়ে নিব হযরত আলী কান্না করে হযরত আলী কান্না করতে আরম্ভ করলো কাগজের মধ্যে সুন্দর করে বেরাদার হযরত আলী লিখে দিল সূর্য ডোবার আগে আগে আমি তোমার কাছ থেকে আমার লাল দুটোকে নিয়ে যাব ও মুসলমান ও আমার দাদু ভাইয়েরা হযরত আলী বেরাদার কি করলেন সুন্দর করে কাগজের মধ্যে লিখে দিল কাগজের মধ্যে লিখে দেওয়ার পরে হযরত আলী বেরাদার দু ছেলেকে রেখে দু দিরহাম নিয়ে নিল নিয়ে বেরাদার লোকের হাতে তুলে দিল একটাই কথা হযরত আলী বলে ভাই রে তুমি টাকা নিয়ে গিয়ে তোমার দুটো লালকে খাদ্য খাবার দিয়ে দাও তুমি একটু আমার জন্য আমার লালদের জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানিয়ে দেয় ও মুসলমান ও আমার বাপজি ভাই এ মুসলমান বেরাদার এ মুসলমান শুনে রাখুন হযরত আলী রে বেরাদার দুটো ছেলেকে রেখে দিয়ে বেরাদার কান্না করতে করতে চলে গেল এদিকে তাকায় ওদিকে তাকায় হযরত ফাতেমা ঘরের মধ্যে যেন বাবা তো চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে হযরত ফাতেমা যেন বাবা একটাই আরজু করতে আরম্ভ করলো ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার লাল দুটোর হেফাজত করো ও বোনেরা যদি কোনো লাল বাড়িতে না
থাকে ওই মার কত না কষ্ট হয় রে মা তোমাদের তো এ মুসলমান ও আমার মা বোনেরা হযরতে ফাতেমা এত জোরে কান্না করে এত জোরে কান্না করে এ বেরাদার সূর্য ডোবার আগে দিরহাম পৌঁছাতে হবে ইমাম হাসানকে আর ইমাম হোসেনকে নিয়ে আসতে হবে কিন্তু টাকা তো নাই পয়সা তো কোথাও দেখা যায় না ও নবীর প্রেমে হেকেরা দিশাহারা মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না হযরতে আলী বলে ফাতেমা কান্না করিও না তোমার লালের হেফাজত আমার আল্লাহ করবে আমার আল্লাহ করবে ফাতেমা কান্না করিও হযরতে ফাতেমা কান্না করে আল্লাহ টাকা তো কোথাও নাই ও মা বোনেরা আজকে কমিটি কি হচ্ছে ভাই আমার মা বোনেরা বাপজি ভাইরা শুনে রাখুন কত টাকা কোন দিকে চলে যাচ্ছে বেরাদার ও মা বোনেরা যাদের ঘরে মা নাই যাদের ঘরে সন্তান নাই তারাই বুঝতে পারে সন্তান না থাকা কত বেরাদার হযরতে আলী এদিকে ওদিকে টাকার তালাশ করতেছে কিন্তু হযরতে আলী টাকা দেখতে পাচ্ছে না আল্লাহ তাআলার দরবারে আরজু করে আল্লাহ এই সূর্য ডুবার আগে আগে আমাকে টাকা ম্যানেজ করতেই হবে নচেত আজকে আমার দুটো লালকে আমি নিয়ে আসতে পারবো না ইহুদির বাড়িতে ইমাম হাসান ও হোসেন ছটফট করতেছে ইহুদির ছেলেরা খাবার খাচ্ছে ইমাম হাসান ও হোসেন খাওয়ার জন্য ছটফট করছে ইহুদি নাসরা বেরাদার ইহুদির ছেলে মেয়েরা বেরাদার সুন্দর করে হাসি তুলে খাবার খাচ্ছে কিন্তু ইমাম হাসান ও হোসেন খাওয়ার জন্য ছটফট করতেছে কিন্তু বেরাদার খাওয়ার পাচ্ছে না আওয়াজটা আবার বসে গেল যেভাবে ছিল ওইভাবে রাখে না মুসলমান বেরাদার ইসলাম হযরতে ফাতেমা বাড়িতে বসে সিজদা মাথাতে রেখে কান্না করতেছে এ মুসলমান বেরাদার কাল হাসরের ময়দানে এরাই আপনার হয়ে সাক্ষী দিবে এরাই আপনার হয়ে গওয়াহি দিবে এ মুসলমান বেরাদার নবীকে মাননে ওয়ালারা এই নবী মুস্তাফার স্টেজে ইমাম হাসানকে মাননে ওয়ালা কোন একটা আল্লাহর কোন বান্দা আমার মা বোনদের দিক থেকে হোক কোন একটা আল্লাহর বান্দি হযরতে ফাতেমার একটা লালকে বাঁচাতে হবে বেরাদার একটা কোন আল্লাহর বান্দা নবীর মোহাব্বতে নবীর স্টেজে বেরাদার মাত্র 2000 টাকা কোন একটা আল্লাহর বান্দা হবে না বাবা আজকে যদি না হয় কালকে দিয়ে দিবেন কালকে যদি না হয় পরশুদিন দিয়ে দিবেন শুধু নবীর মোহাব্বতে ইমামকে ইমাম হোসেনকে মাননে ওয়ালারা বেরাদার সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মন যদি চায় বেরাদার ইসলাম টাকা শুধু নয় নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে বেরাদার নবীর প্রেমে নবীর ইশকে কমিটির কোন একটা ছেলে মহিলাদের দিক থেকে একটা ভলান্টিয়ার দাঁড় করে দাও ও আমার মা বোনেরা এমন একটা কথা শুনিয়ে যাব মা শুনে রাখবেন আমল করবেন হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর এক বান্দা ইমাম হোসেনকে মাননে ওয়ালা কাল হাসরের ময়দানে আজকের নবীর মোহাব্বতে নবী মুস্তাফার স্টেজে এক লাখ থেকে দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা জানো ইমাম হাসান ইমাম হোসেনের সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দেয় দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারে রিসালাত আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুনে রাখুন হযরত দাউদ নবী আল্লাহর দরবারে আরজু করছে আল্লাহ আপনি
কাল হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা দাঁড় করবেন, তো পাল্লাটা কত বড় হবে আল্লাহ একটু বলে দিলে ভালো হতো। তো দাউদ নবী যখন এইভাবে বলতেছেন, তো আমার আল্লাহ বলছে, হে দাউদ, পাল্লাটা বেশি বড় হবে না, কিন্তু শুনে নাও, দুনিয়ার সমস্ত মানুষকে যদি ওই পাল্লার মধ্যে চাপানো হয়, পাল্লার একটা কোনো ভর্তি হবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী বলছে, আল্লাহ, এই পাল্লাটা তাহলে কেমন করে ভর্তি হবে? আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়েকার, এই আমাদের ইবাদত কি এই পাল্লাটা ভর্তি হবে? তো আমার আল্লাহ বলছে, শুনে নাও দাউদ, নবীর মজলিসে বসে কোনো আমার একটা বান্দা যদি দিল খুলে সুবহানাল্লাহ পড়ে দেয়, যদি একবার আমার নবীর প্রতি দরুদ পড়ে দেয়, আমি আল্লাহ তার সুবহানাল্লাহর বদৌলতে ওই মিজান কি বলে মিজানের পাল্লাটা নেকিতেই ভর্তি করে দেব। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারে ইসলাম। কার গোলামি করতেছেন? কার শরণে বসে আছেন? আজকে মরে যান, নিজের ছেলেটা পর্যন্ত ভুলে যাবে। মুসলমান বেরাদার, নবী মুস্তাফার স্টেজে বেরাদার নিজের বাবাটা ঘুমিয়ে আছে, মনে পড়ে না সেই বাবাটা আপনার মাথার ঘাম পাতায় ফেলে আপনাকে কষ্ট করে খাওয়া দাওয়া করিয়েছে? ওই বাবাটার নামে এমন কোন একটা এত বড় ফেলে একটা কোন আল্লাহর বান্দা হবে না যে আমার বাবার জন্য আমি 1000 টাকা দান করব? আজকে বসে আছেন, তো কালকে মরে দেখেন আপনার ছেলে আপনার মতনে বসে থাকবে, তখন বুঝতে পারবেন মুসলমান নিমের গাছ লাগিয়ে আঙ্গুরের আশা করতেছে। আজকে আপনি আপনার বাবার জন্য দান করবেন না, কালকে আপনার ছেলেকে আপনার জন্য দান করবে। এমন পুরো একটা আল্লাহর এতগুলো বান্দা বসে আছে, মাত্র 1000 টাকা হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য। ও মা বোনেরা, সরকার 2000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা শুনুনি মুসলমান, আমরা শুনুনি মুসলমান, ঠিক না বলেন? প্রয়োজন পড়লে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা শুনুনি মুসলমান, আমরা শুনুনি মুসলমান। ও মুসলমান বেরাদার, শুনে রাখুন বেরাদার ইসলাম, আপনার পয়সা আপনার কাজে দিবে না, আপনার টাকা আপনার কাজে দিবে না মুসলমান। ও বাবুজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা গো, সেই দিন আমার আল্লাহর হুকুম হবে, সেই দিন আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবে, হে ইসরাইল চলে যাও, চলে যাও, আমার অমুক বান্দার রোখানাকে বের করে নিয়ে আসো। আল্লাহর রাস্তায় দান করলে কি পাওয়া যায়? ও আমার মা বোনেরা শুনে রাখুন, তোমাদের মতন একটা মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এ মুসলমান, ও আমার মা বোনেরা গো, বেরাদার একটা মেয়ে ছিল বেরাদার, ওই নারী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। রাত্রি বেলাতে তার মা বেরাদার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, যেন কেউ এসে গাওয়াই দিচ্ছে রে মা। এ মুসলমান, ওই নারীটাকে বলতেছে, আম্মা জান, তুমি একটা জিনিসকে ফলো করো গো আম্মা, কারণ হলো তোমার বেটি কয়েকদিন আগে মারা গিয়েছে, তোমার বেটি কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে রে মা, কিন্তু তোমার বেটি জাহান্নামের আগুনে টক 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 করতেছে। ও মুসলমান, পরদিন সকাল বেলা মা শোনোনি, বেরাদার স্বপ্ন দেখার পরে যেন বাবা গ্রামের ইমামের কাছে দৌড়াতে আরম্ভ করেছে, গ্রামের মৌলবীর কাছে দৌড়াতে আরম্ভ করেছে। এ মুসলমান, লক্ষ্মীর ভান্ডারে রে হোসে হইল নানিরা আমার, ঠিক না বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মা আমার 1000 টাকা দান করেছে, ওগো আল্লাহ তার দানখানাকে কবুল করে নাও, আর তার স্বামীকে জান্নাতি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মা বসে আছে, একজনের স্বামী মরেছে, বৃদ্ধ ভাতা যখন নিতে যেত মেলায় দেখা যায় ভিডিও অফিসে,
খায়রুল সরকার 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার দানা খানাকে কবুল করুক। আর একটা কোনো মা নাই, স্বামী মারা গিয়েছে, 500 টাকা দেন রে মা, বেশি দিতে হবে না, 1 মাসের লক্ষ্মীর ভান্ডার, 1 মাসের টাকা বাড়ি থেকে লাগবে না, 1 মাসের টাকা শুধু দিয়ে যারে মা ওই মৃত স্বামীর নামে 1000 টাকা নয়, মাত্র 500 টাকা দিয়ে যারে মা ওই টাকা যদি ওই দানে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায়, তোমার স্বামীর কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নারীটা রাত্রি বেলা স্বপ্ন দেখেছে তার বিয়েটা বেরাদার জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছে। ও মুসলমান, ও আমার মা বোনেরা, বেরাদার সকাল বেলা বেরাদার ভালো মানুষের সঙ্গে নাম বলতে পারে না, নাম আমার আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার দানখানা তুমি কবুল করে নাও, জোরে বলুন আমিন। ও মুসলমান বেরাদার, একটা আলিফের দাম কি কেউ দিতে পারবে? পারবে গো? এখানে এতগুলো লোক বসে আছেন, সবাই কি কোরআন পড়তে পারেন? পারেন? কেউ পারে, কেউ পারে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেছে যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন পড়তে পারে তাদের পাশে যদি বসে ওই কোরআনের ধ্বনি গুনগুন গুনগুন আওয়াজকে যদি শুনতে চায়, যদি শুনে নেয়, নানি সুবহানাল্লাহ 500 দিয়েছে, এখানে একসাথে বসতে হবে। আল্লাহ তার দানখানা তুমি কবুল করে নাও, তার নানিকে জান্নাতি বানিয়ে দাও। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে আর যদি তোমরা বসে শুনতে পাও, যদি তোমরা বসে বসে শোনো, ওই কোরআন পড়নেওয়ালা যতখানি নেকি আমি আল্লাহ দান করব, শুননেওয়ালা কো আমি আল্লাহ অতখানি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার বাপজি ভাইয়েরা, ওই কোরআন পড়নেওয়ালার নবীর প্রেমিকেরা শুনে রাখুন, বেরাদার পবিত্র কালামুল্লাহর ওসিলা করে, পবিত্র কালামুল্লাহর এক পারার দাম মাত্র 500 টাকা নিব। এমন কোন একটা আল্লাহর বান্দা আছে বেরাদার, একটা পারার দাম মাত্র 500 টাকা দিয়ে দিবে? এই আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিবেন, কারণ হলো মুসলমান এই দান আপনার ছাতা ধরবে না, এই দান আপনার পুড়ে যাবে না, এই দান আপনার মাটিতে মিশবে না, এই দান আপনার সেই দিন কাজে দিবে, সেই দিন বেরাদার সূর্য মাতার কাছে গেলে আমার আল্লাহ রাখবে, সেই দিন সূর্য মাতার কাছে এনে রাখবে, সেই দিন এই দানের ওসিলা আপনার বেরাদার কাছে দিয়ে দিবে। এমন কোন একটা আল্লাহর বান্দা বা এমন কোন একটা আল্লাহর বান্দি মাত্র 500 টাকা, হুজুর একটা কোরআনের দাম নয়, একটা পারার দাম দিয়ে দিলাম। দেখতে চাই বেরাদার, এতটি লোক বসে আছেন বেরাদার, শুধুমাত্র 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে, আল্লাহর ঘর মসজিদকে লক্ষ্য করে এমন কোন একটা আল্লাহর বান্দা হবে না। শুনে রাখুন, আল্লাহর রাস্তায় দান করলে কি হয়? ওই নারীটা বেরাদার জানো বেরাদার আলিমের কাছে পরামর্শ নিয়ে নিল, বলে হুজুর গো আমার মেয়েটা মারা গিয়েছে কয়েকদিন হলো, কিন্তু মরে যাওয়ার পরে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানখানা কবুল করুক, বলো আমিন। আপনারা আমিনও বলতে পারেন না? বিড়ি টানে টানে কলজে ফেপসে কালো হয়ে গেছে নাকি গো? জোরে বলেন আমিন। আমিন। এই মুসলমান, এখানে তো কম সুরি। মুসলমান যদি বাঘের মতন চলাফেরা করতো তাহলে মুসলমানদের কি রাস্তাঘাটে মার খাওয়া লাগতো? বলে এই তো বেরাদার ইসলাম। আমাদের মধ্যে কি আছে বলেন তো? যদি আপনার পরবর্তী কোনো ভাই মার খায় তপনের বাজারে, তো আমরা ঘুরে চলে আসি, ও মার খাচ্ছে খাক, আমি চলে যাই, আসি না এরকম মুসলমান? আমরা সবই জানি, কিন্তু জানার পরে বেরাদার যদি আমরা আমলে না করতে পারি কি কাজে দিবে বলেন? ওই নারী বেরাদার ইসলাম দিয়েছে, যাওয়ার পরে তাকে বেরাদার ইসলাম
নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর সবাই ওঠে সবাই ওঠে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি নারে হায়দারি হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আমিনুদ্দিন নকশবন্দি সাহেব হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আমিনুদ্দিন নকশবন্দি সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি নারে হায়দারি প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ইসলাম ওলি আল্লাহ কা দাওয়াত এই তো বেরাদার বসে যান একদম বসে যান মাত্র 10 ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ মাত্র 10 মিনিটের জন্য বেরাদার ইসলাম তারপরে শেষ করে দেব বসে যান মুসাফা পরে হবে বসে যান